বর্তমান সময়ে আমরা যে সময়ে বাস করছি, এই সময়টা পৃথিবীর ইতিহাসে এর আগে ছিল না। একটু ভিন্ন ধরনের ছিল, কিন্তু এ ধরনের ছিল না। যখন মানুষ শুধুমাত্র কয়েক কিলোমিটার ভ্রমণ করার জন্য দিনের পর দিন অতিবাহিত করতেন, তাদের যানবাহন হিসাবে আমরা যেগুলি দেখেছি সেগুলি হচ্ছে উট, ঘোড়া। এবং ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে মানুষ চাকার আবিষ্কার করে এবং যান্ত্রিক শক্তিকে ব্যবহার করার মাধ্যমে যে দূরত্ব একজন মানুষের কয়েক দিন লাগতো তা কয়েক ঘন্টায় আমরা সমাপ্ত করি। একজন জাপানে বাস করা মানুষের জীবনযাপন যত তাড়াতাড়ি, যত স্পিড, যত তাড়াতাড়ি তারা সম্পন্ন করে, ভারতের এই জায়গায় বসে, পশ্চিমবঙ্গের এই কোণে বসে সেটি সম্ভব নয়। জাপানে বসে থাকা একজন মানুষের 1 ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে তারা। ঠিক একইভাবে আমরা এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের এই জায়গায় 30 কিলোমিটার যেতে প্রায় আমাদের সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। গ্লোবালাইজেশনের এই যুগে পৃথিবীর যানবাহন ব্যবস্থা যেমন উন্নতর শিখরে, ঠিক একইভাবে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির বদৌলতে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, একে অপরের সঙ্গে যুক্ত। এটি যেন একটি গ্রামের মতো হয়ে উঠেছে। তাই তথ্য প্রযুক্তির এই পর্যায়ে এসে পৃথিবীর ঘটে যাওয়া প্রত্যেকটি বিষয় আমাদের কাছে প্রত্যেক সেকেন্ডে আমরা সেইগুলি অবলোকন করি। এখন যেটি ঘটছে সেটিও আমাদের এখন হাতের মুঠোয়। আমরা যদি সহজভাবে বলতে যাই তাহলে এইভাবে বলতে হয় যে পৃথিবী এখন একটি গ্রামের মতো, বরং তার চাইতেও ছোট একটি জায়গা, যেখানের বাসিন্দা সমস্ত পর্যায়ের মানুষ। যে গ্রামের বাসিন্দা যেমন মাঠপাড়ার একজন সাধারণ মানুষ, সেই গ্রামের বাসিন্দা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ার মতো উন্নত জীবন যাপনে অভ্যস্ত এ ধরনের মানুষও। তারই বদৌলতে সমাজের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার যেমন বেড়েছে, ঠিক একইভাবে সমাজের মধ্যে বেহায়া বেলেল্লাপনার সয়লাব প্রতিনিয়ত আমাদের উপরে বর্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সময় সময়ে আমাদের সামনে কিছু এমন নিদর্শনাবলী দেখিয়ে থাকেন যা ধরুন একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য দিক নির্দেশনা হতে পারে, ঠিক একইভাবে এক সম্প্রদায় বা এক প্রজন্মের জন্য সেটি হতে পারে একটি আযাব ও গজব। এবং সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, যা শুধুমাত্র জালিমদের উপরেই আপতিত হবে না, বরং সেই ফিতনা, সেই আযাব ও গজব সমানভাবে আক্রান্ত করবে। সেই আযাব ও গজব সকলেই তার দ্বারা আক্রান্ত হবে। সেই ফিতনাকে, সেই আযাব এবং গজবকে তোমরা ভয় পাও। মুসলিম সমাজ গত 15 মাস ধরে লাগাতার প্যালেস্টাইনের উপরে যে নির্যাতন চলছিল, সেই নির্যাতন সম্বন্ধে আমরা সকলেই অবগত। পৃথিবীর সমস্ত মুসলমান, পৃথিবীর সমস্ত দেশের মুসলমান, সে আফ্রিকার কোনো একজন গ্রামের কুটিরে বসে থাকা একজন মুসলমান, একজন ইউরোপিয়ান তথ্য প্রযুক্তিতে উন্নত কোনো একজন মুসলমান, তারা সকলেই অবগত এবং তারা জানছে এবং লাইভ ফিডে সেইগুলি আমরা দেখেছি। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি যে মানুষের গণহত্যা পৃথিবীর সকলে একই সঙ্গে দেখছে এবং তারা সকলেই নিশ্চুপ। আমরা সকলেই কাঁদছি, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। এটি ঠিক নয়। মুসলমানদের মারা হচ্ছে, শিশুদের মারা হচ্ছে, এটি প্রাণকে হত্যা করা হচ্ছে। আমরা সকলেই দেখছি এবং আমরা কান্না করছি, কিন্তু পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠনগুলি, পৃথিবীর সমস্ত মানবতার ধ্বজাধারী মানুষগুলি সকলেই চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। তার মানে এই নয় যে মুসলমানদের কথা কেউ শুনছে না, তারা শুনেছে
তারা শুনেছে, তারা জেনেছে যে আপনার ভাই আপনার মতোই একজন মানুষ, আপনার ভাই আপনার মতোই রক্ত মাংসের একজন মানুষ, আপনার শিশুটির মতোই একজন শিশু, আপনার সেই ছোট্ট 5 মাসের একজন মেয়ে যাকে আপনি প্রত্যেক দিন দেখার জন্য আপনার প্রাণ অষ্টাগত হয়, কষ্ট পায়। যখন আপনি কোনো সফরে যান তখন তার জন্য স্পেশাল কিছু নিয়ে আসেন যে আমার বাড়িতে যে ছোট্ট শিশুটি আছে তাকে আমি দেব। তার মতোই একটি শিশু যখন মারা হচ্ছে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন, এই লাইভ ফুটেজের মাধ্যমে আমরা এইগুলি দেখেছি এবং কান্না করেছি। সকলেই দেখেছে, সকলেই জানে যে এইগুলি ঘটছে, কিন্তু কেউ কিছু বলেনি। কিন্তু যখন একজন ইউরোপিয়ান নারী, সাদা চামড়ার একজন মহিলা এ সমস্ত কিছু দেখার পরে সহ্য করতে পারলো না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে, আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি, তার কারণে এই কথাগুলিও বলতে হবে আপনাদেরকে। মৌলভী সাহেব এই বিষয়গুলি নিয়ে কেন আলোচনা করছেন এইগুলি আমাদের জানতে হবে। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা পৃথিবী নামক এই গ্রামে বাস করছি। অতএব আমরা এই গ্রামের বাসিন্দা এবং এর সমস্যা আমাদের সমস্যা, এর উপকারিতা আমাদের উপকারিতা, এদিকে শিক্ষা গ্রহণ আমাদের করতেই হবে। সেই নারী যখন সাদা চামড়ার সেই নারী, শ্বেতাঙ্গ নারী কান্না করতে করতে বলল যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্যালেস্টাইন, ইট ইজ নাথিং বাট আ জেনোসাইড, ইট ইজ নাথিং বাট আ এথনিক ক্লিনজিং। এটি এমন এক জনসংহার, এমন এক মানব সংহার যেটি কখনোই মানার মতো নয়। একজন নারী, সে শ্বেতাঙ্গ নারী, সে খ্রিস্টান নারী যখন সোশ্যাল মিডিয়ার সামনে এলো, তখন সকলেই একের পর এক বয়ান দিতে লাগলো, হ্যাঁ, ইট ইজ হ্যাপেনিং রাইট নাও ইন গাজা, ইন প্যালেস্টাইন, পিপল ওয়ার কিল্ড, চাইল্ড ওয়ার কিল্ড, স্কুল ওয়ার ডিস্ট্রয়েড, হসপিটাল ওয়ার ডিস্ট্রয়েড, হাসপাতাল ভেঙে গেছে, স্কুলকে ভেঙে ফেলা হয়েছে, শ্মশান করে দেওয়া হয়েছে প্যালেস্টাইনকে, গাজা নামক পট্টিকে ধ্বংস করে ফেলা হয়েছে, তাদের জীবনের মাথা গোজার মতো কোনো জায়গা নেই। তখন সকলেই বলতে লাগলো, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে মুসলিম ভাই, তার অর্থ হচ্ছে মুসলিম ভাই, আপনার কান্নার কোনো মূল্য নেই, আপনার আহাজারি কেউ শুনছে না, আপনার এই চিৎকার চেঁচামেচি সোশ্যাল মিডিয়ার সমস্ত যে লেখালেখি আপনি করছেন এইগুলি কেউ শুনছে না। আপনার কথা শোনা বন্ধ করে ফেলেছে পৃথিবী, আপনার কথা কেউ শুনছে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মাশহুর একটি হাদিস, এবং সেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হবে এবং তারা একে অপরকে ডাকবে, যেমন দস্তরখানে একে অপরকে আমন্ত্রণ জানানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তর ছিল, না, বরং দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, প্রত্যেক 6 জন ব্যক্তিতে একজন মুসলমান। পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নেই, সেটি হতে পারে নাইজেরিয়া, তানজানিয়া, উগান্ডা, অ্যামাজনের সেই ছোট্ট গ্রাম কুটির যেখানে এখনো ইনফরমেশন এন্ড টেকনোলজি পৌঁছয়নি, অথবা ইউরোপিয়ান সেই ঝাঁ চকচকে সেই জায়গা যেখানকার মানুষ সেকেন্ডে ভ্রমণ করে, অথবা আমাদের এই এলাকার মতো সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। প্রত্যেকটি জায়গায় মুসলমানদের জনসংখ্যা বেড়েই যাচ্ছে, প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী ছিল, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের মধ্যে রোগ চলে আসবে, ওয়াহান চলে আসবে। এবং ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, তাদের যাকে জিজ্ঞাসা করতে সাহাবী যে ওয়াহান কি হে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল, হুব্বুদ দুনিয়া, পৃথিবীর প্রতি অত্যন্ত ভালোবাসা, ও কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর প্রতি অত্যন্ত ভয়, হাই মরে যাব, শেষ হয়ে যাবে, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, অমুক হবে তমুক হবে বলে ভয়ে ভীত সন্ত্রস্ত আমরা হয়ে যাব। তখন আমাদের অবস্থা এরকম হবে, কেউ শুনবে না, কেউ আমাদের শুনবে না এবং শুনছে না। একজন ইউরোপিয়ান মহিলা ক্যামেরার সামনে এসে সে যখন কয়েক সেকেন্ডের একটি ভিডিও বানালো, পৃথিবীর সকলের দৃষ্টি আকর্ষণ হয়ে গেল এবং বলল যে হ্যাঁ, গাজাতে ফিলিস্তিনে যেটি ঘটছে সেটি জেনোসাইড। তার আগে কেউ জেনোসাইড বলছিল না। আপনি কি মনে করেন যে আপনার কথা অন্য কেউ বলবে? আপনার কথা অন্য কেউ বলবে? আপনি কি মনে করেন? আপনি যদি এমন মনে করেন তাহলে ভুল বলছেন। এবারে দেখুন, জেমস উড নামের একজন অভিনেতা, হলিউড অভিনেতা, যখন ফিলিস্তিনের উপরে এই মারাত্মক ধরনের জেনোসাইড চলছিল, এ থেকে আমাদের শিক্ষা কি সেটাও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। যখন জেনোসাইড চলছিল, যখন এথনিক ক্লেন্সিং চলছিল, মুসলমানদের উপরে, মুসলিম শিশুদের উপরে গণহারে হত্যা করা হচ্ছিল,
তখন সে বলেছিল যে সে হেসে উত্তর দিয়েছিল এরকম ভাবে যে হ্যাঁ, প্যালেস্টাইনের উপরে হামলা চালিয়ে যাও, ইট ইজ ওকে টু ডিস্ট্রয় দেয়ার হাউস, ইট ইজ ওকে টু কিল দেম, এটা ঠিক আছে, তাদের মেরে ফেলা হোক, তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক। এটি সে হাসতে হাসতে টুইটার এক্সে সে এই কমেন্ট করেছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব যখন আসে তখন এ থেকে পরিত্রাণ পাই না, সেটিও আমরা একই দিনে মানে সঙ্গে সঙ্গে কিছুদিনের ব্যবধানে আমরা তা লক্ষ্য করেছি। আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া আমেরিকার অন্যতম দুইটি শহর, যেই শহরের বাসিন্দা হচ্ছে মানে সব থেকে এলিট পর্যায়ের মানুষরা, সব থেকে অর্থশালী বিত্তশালী মানুষরা। যত বিত্তশালী, যত অর্থশালী, তত বেশি গুনাহের সঙ্গে লিপ্ত। এবং হলিউডের বড় বড় যে স্টুডিওগুলো হয়, যেখানে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি থেকে নিয়ে হলিউড মুভি যেখানে শুটিং হয়, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটি ইশারায় দাবানলের সৃষ্টি হয়। এবং দাবানল কি, তাদের এক্সপ্লেনেশন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিকরা বলছে দাবানল হয়েছে এই কারণে, তার কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। হঠাৎ করে একটি ঝঞ্ঝা বায়ু আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তারা বলছে হঠাৎ করে একটি ঝঞ্ঝা বায়ু চলে এলো, গাছে গাছে ঘর্ষণের ফলে আগুন, স্ফুলিঙ্গ, তারপরে আগুন, এবং আগুন বাড়তে 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 লস অ্যাঞ্জেলেসকে পুরো গ্রাস করে ফেলে। এ পর্যন্ত প্রায় 25 জন মানুষ মৃত্যুবরণ করেছে অফিসিয়ালি, এবং 40 থেকে 50 হাজার মানুষ এখন বেঘর। এখনো পর্যন্ত সেই দাবানল নিয়ন্ত্রণে নেই। তাদের ইনফরমেশন টেকনোলজি, তাদের বড় বড় দমকল, তাদের বড় বড় জেট বিমান, তাদের বড় বড় সমস্ত প্রযুক্তি ভ্যানিশ। শুধুমাত্র একটি স্ফুলিঙ্গ, একটি গাছ আর একটি গাছে ঘর্ষণ খেয়েছে, আর সমস্ত কিছু নিঃশেষ। এবং এই দাবানল বাড়ছে। আমেরিকা এখন মাথায় হাত, হাই কি হবে। এবং সেই হলিউড অ্যাক্টর জেমস উড, সেই ব্যক্তি যখন টুইটারে এই কথা লিখেছিল ফিলিস্তিনের উপরে, সে আবারও সোশ্যাল মিডিয়ায় আসে। ইংরেজি ভাষী, সে সাদা চামড়ার লোক। তাদেরকে আমাদের দেশের মানুষরা মনে করে তারা শিক্ষিত, তারা ভদ্র, তারা হচ্ছে সুন্দর পোশাক পরে থাকে, তারা হচ্ছে উচ্চমানের সম্মানিত মর্যাদাবান। এটি শুধুমাত্র মুসলমানদের ভাবনা নয়, বরং ভারতীয় মানুষরা অজান্তেই ইসরায়েলকে সমর্থন দেয়। ভারতের বহু মানুষরা, ভারত সহ অন্যান্য দেশের বহু মানুষরা অজান্তেই এমন সাদা চামড়ার মানুষ, অজান্তেই এমন ধরনের তথাকথিত জ্ঞানপাপীদেরকে সমর্থন দেয় যে মানুষগুলির মানে কি বলবো কোনো লেভেলই নেই। সেই মানুষটি আবার কান্না করতে করতে আসে এবং বলে যে হাই, আমার বাড়ি ঘর সমস্ত কিছু কবরস্থানে রূপান্তরিত হয়েছে। কে করেছেন কবরস্থান? সেই আল্লাহ করেছেন। আমরা মুসলমানরা বিশ্বাস করি যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। জলে স্থলে জমিনে আসমানে এই ক্যালিফোর্নিয়াবাসী এবং ক্যালিফোর্নিয়ার মতো চিন্তাধারবাসী আমাদের মুসলমানদের মধ্যেও আছে, এবং বহু মানুষ যারা আমাদের মধ্যে আছে তারাও সে ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্ব্যর্থহীন ভাষায় ভাবে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে জমিনে আসমানে যত ধরনের বিপর্যয়, যত ধরনের মানে ফিতনা, যত ধরনের ঝামেলা সৃষ্টি হয়, এই ঝামেলা হে মানব তোমার পাপাচার, তোমার হাতের কামাই করা। এবং সে কারণেই আমি তোমাদেরকে কিছু কিছু জিনিসের জন্য ফিরিয়ে আনার জন্য এ ধরনের ঝঞ্ঝা বায়ু, এ ধরনের অগ্নিঝড়, এ ধরনের ফ্লাড, এ ধরনের সুনামি আমি প্রেরণ করি যাতে তুমি ফিরে আসো। সে কান্না করতে করতে মনে হচ্ছে সেই মানুষই নেই। সে বলছে যে আমাদের লস অ্যাঞ্জেলেস, যেখানে মানুষরা খুশি করত, তাদের বাড়িঘর দালান কোঠা নিয়ে তারা গর্ব করত, তাদের রোলস রয়েস, তাদের BMW, তাদের দামি দামি গাড়ি, দামি দামি সঙ্গিনী, তাদের নিয়ে যখন তারা খুশি করত, মজা করত, এই সমস্ত কিছু কবরস্থানে রূপান্তরিত হয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীর উপরে, ফিলিস্তিনবাসীর উপরে গত 15 মাস ধরে যে নির্যাতন চলেছে তার শুধুমাত্র একটি ফ্র্যাকশন দেখিয়েছেন, শুধুমাত্র একটি ডাউট দেখিয়েছেন যে হ্যাঁ আসলে ডিস্ট্রাকশন এমন হতে পারে, আসলে সীমা অতিক্রম করলে এমনই হতে পারে। আমরা এমন যাতে মনে না করে নিই যে এ বায়ু, এই ফিতনা আমাদের উপরে আসতে পারে না, এটি আমাদের উপরেও আসতে পারে যে কোনো মুহূর্তে, এটি আমাদের উপরেও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। আপনি কি মনে করেন একজন যুবক, একজন মুসলিম যখন তাদের তৈরি করা পর্নোগ্রাফি, ভারতবর্ষের প্রতি সেকেন্ডে যে পর্নোগ্রাফি ওয়াচ করা হয় তার মধ্যে 90% হচ্ছে পুরুষ
আর এখন মহিলাদের সংখ্যাও বেড়ে গেছে, প্রায় 75 থেকে 80% মহিলা তারা সেকেন্ডে মিনিটে এই পর্নোগ্রাফি সাইট বা ব্লু ফিল্ম, যেটি হচ্ছে আপনার কি বলে অবৈধ মানে ইন্টিমেসি, একজন মহিলা একজন পুরুষের সঙ্গমের চিত্র আমাদের যুবকরা, আমাদের ছেলেমেয়েরা এখন দেখছে অজান্তেই। এবং তাদের বয়স আপনি জানলে অবাক হবেন, 12 থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত এরা অহরহ প্রতিনিয়ত তারা সেই সাইটগুলোতে ভিজিট করছে। এবং এই সাইটগুলি শুধুমাত্র ভিজিট করা নয়, এই সাইটগুলির মাধ্যমে শুধুমাত্র সেই পর্নোগ্রাফি ওয়াচ করা নয়, তাদের ওয়েব সিরিজগুলো ওয়াচ করা নয়, বরং এর মাধ্যমে তারা যে অর্থ উপার্জন করে, তারা যে ইনকাম করে, সেই ইনকামের মাধ্যমেই আপনাদের বিরুদ্ধে কথা বলা, আপনাদের বিরুদ্ধে অস্ত্র ক্রয় করা, গাজাবাসীকে হত্যা করা এবং আপনাকে সন্ত্রাসবাদীর ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। এবং এই ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যখন কোনো একটি সম্প্রদায়কে আপনি মারবেন, তখন সেই সম্প্রদায়কে মারার আগে, ধরুন আমি এখানে বাস করি, আমরা দুই ভাই বাস করি, একজনের নাম হচ্ছে সফিউর রহমান আর একজনের নাম ধরে নিলাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম আমাকে মারতে চায়, তো আব্দুল হাকিম যদি আমাকে মারতে চায়, সরাসরি যদি এসে মারে, তাহলে আপনাদের গ্রামের মানুষরা সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, এই তুমি বিনা কারণে সফিউর রহমানকে কেন মারছো, মারা উচিত নয়। তাহলে কি করবে আপনাকে? আব্দুল হাকিম একটা কৌশল করলো। কি কৌশল? আমার নামে লাগিয়ে দিল, অ্যালিগেশন লাগিয়ে দিল যে এই সফিউর রহমান হচ্ছে চোর, সে আমার দোকান থেকে এই মাল চুরি করে নিয়েছে। সাধারণ উদাহরণ বুঝে নিন আপনি, যখন চোর বলবে এবং কিছু প্রমাণ আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখিয়ে দেবে যে এই দেখুন এই জিনিস আবার বাড়ি থেকে আমার দোকান থেকে সে চুরিয়ে ফেলেছে, তখন 50% মানুষ বলবে সফিউর রহমানকে মারা হচ্ছে এই কারণে যে সে হচ্ছে চোর, অতএব ইট ইজ ওকে টু হিট হিম, ঠিক আছে তাকে মারো, সমস্যা নেই। মুসলমানদের উপরে যখন আক্রমণ করা হয়, ক্ষেত্র বিশেষে সেইগুলির নাম আলাদা, কিন্তু আপনি দেখবেন যে তার মধ্যে অনেক মিল আছে। ভারতবর্ষের বুকে আপনাকে যদি ধরা হয়, কালকে যদি আপনাকে তুলে নেওয়া হয়, তাহলে বলবে এই ব্যক্তি হচ্ছে সন্ত্রাসবাদী। যখন দেশদ্রোহী সন্ত্রাসবাদীর নাম আপনার উপরে দিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বলবেন, ও আসলে সে দেশদ্রোহী, তার জন্য তাকে মারা হচ্ছে, ঠিক আছে তাকে মারা হোক, সমস্যা নেই। ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন হামলা করা হয়, তখন তাদেরকে নাম দেওয়া হয়, তারা হচ্ছে হামাস, তারা হচ্ছে সন্ত্রাসবাদী। পৃথিবীর সমস্ত মানুষ বলছে হ্যাঁ, এইখানে ফিলিস্তিনিদের উপরে কোনো আক্রমণ হয় না, বরং হামাসের উপরে আক্রমণ হচ্ছে। ইট ইজ ওকে টু কিল দেম, ইট ইজ ওকে টু ডিস্ট্রয় দেয়ার হাউস। এটি ঠিক আছে, তাদের বাড়িঘরকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের হসপিটাল, তাদের স্কুল কলেজ, তাদের ইউনিভার্সিটি, তাদের খেলার জায়গা, তাদের গ্রাউন্ড, তাদের সমস্ত কিছুকে কবর বানিয়ে ফেলো। ইট ইজ ওকে, কারণ হামাসরা হচ্ছে সন্ত্রাসবাদী, অতএব তাদেরকে মারো। তাদের 5 বছরের শিশু তাকেও মারো, 6 মাসের শিশু তাকেও মারো। এই হচ্ছে ন্যারেটিভ, এই হচ্ছে ন্যারেটিভ। ভারতবর্ষের বুকে কোনো একজন যুবককে তুলে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে যে সেই ব্যক্তি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এটি আমার পরিবারের কোনো একজন ব্যক্তিকেও হতে পারে, এবং আমি আপনি নিশ্চুপ। কি বলছি আমরা? যে ঠিক আছে দেশদ্রোহী। বিশ্বব্যাপী একই ধরনের প্রপাগান্ডা, একই ধরনের জিনিস, একই ধরনের প্যাটার্ন আপনি লক্ষ্য করবেন। বাংলাদেশের ক্ষেত্রে এটি নাম একটু অন্য ধরনের। সেইখানে আয়না ঘর তৈরি করা হয়েছিল, আমরা নিউজের মাধ্যমে শুনেছি। সেখানে কি বলা হচ্ছে? রাজাকার। যখন আপনি কারো নামে রাজাকারের থাপ্পা লাগিয়ে দেবেন, বাকি মানুষগুলো বলবে এ রাজাকার, দেশদ্রোহী, ওকে আয়না ঘরে বন্দি করা যাক, ওকে মারা যাক, সমস্যা নেই। ভারতবর্ষের বুকে আপনাকে ধরে নিল, তারপরে নাম দিল আপনাকে, আপনার পেছনে নাম দেওয়া হলো ইউএপিএ, আনলফুল অ্যাক্টিভিটি, ক্রাইমের সঙ্গে আপনি যুক্ত আছেন, তার মানে দেশদ্রোহী কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। ইট ইজ ওকে টু কিল ইউ, ইট ইজ ওকে টু জেল ইউ। একদম ঠিক আছে যে আপনাকে জেলে ভরে দেওয়া হবে, আপনাকে মেরে দেওয়া হবে, কেউ আপনাকে প্রশ্ন করবে না। পৃথিবীব্যাপী একই প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। করণীয় কি? যখন তারা আপনাকে প্রপাগান্ডার শিকার করে জেলে ভরছে, তখন এই জায়গায় এসে আপনার কথাকে রাখতে হবে, না এটি ঠিক নয়, এটি করা যাবে না। এই কথাটি বলার মতো জায়গা আপনার তৈরি করতে হবে, এটি বলতে হবে। আপনি কেন আর বাংলার কথা শুনবেন? কেন মায়া কান্না করবেন? আর বাংলা তো আপনার বিরুদ্ধে কথা বলবেই। কেন বলবেন যে CNN ইন্টারন্যাশনাল নিউজ, CNN ফক্স নিউজ তারা মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে? করবেই তারা তো চায় না, তারা তো চায় যে আপনি ধ্বংস হয়ে যান, মরে যান, এই পৃথিবীর মাটি থেকে আপনি মুছে চলে যান। কারণ আপনি বলেন যে আল্লাহ এক,
আপনি বলেন যে মেয়েদের মধ্যে শালীনতা আসতে হবে, আপনি বলেন যে মানুষের মধ্যে চুরি বন্ধ হতে হবে, আপনি বলেন সুদ মুক্ত ইকোনমি তৈরি করতে হবে, কারণ আপনার আইডিওলজির মধ্যে এই জিনিস ঢুকে আছে যে শুধুমাত্র এক আল্লাহকে মেনে নিতে হবে। এটি তো তোরা চাই না। তাহলে আপনি কেন সিএনএনের উপরে কথা বলবেন? আপনি কেন বলবেন যে নিউজ পত্রিকাগুলি আপনার বিরুদ্ধে কথা বলছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে? আপনি কোথায়? আপনার ছেলে কি পড়াশোনা করছে? আপনার ছেলে পড়াশোনা করে কোথায় চাকরি করতে যেতে চায়? সে চাই আমি যদি একটা চাকরি পেয়ে যেতাম, যদি নিউজে যেতে চাই বলে আমি এবিপি চাকরি করতে চাই, আমি আর বাংলায় মানে নিউজ পত্রিকার মাধ্যমে ওইদিকে চাকরি করতে চাইছে, তার মানে কুফরি সেই বিধানের মধ্যে এসে ঢুকবে। এবার যদি কোনো একজন মুসলমান সেই জায়গায় যায় তাহলে বলবে কি? সে তো তারই কথা বলবে, তারই স্ক্রিপ্টেড কথাই বলবে। তাই যুব সম্প্রদায়ের কাছে আমার বিশেষভাবে আবেদন থাকবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, কিন্তু আপনার কথাকে বুক ফুলিয়ে বলতে হবে, আপনার জন্য কেউ বলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব যে প্রতিনিয়ত নেমে আসছে, এটি মুসলিম উম্মাহ সহ পৃথিবীবাসীর জন্য এটি এমন এক জিনিস যা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ফিরে এসো, টার্ন ব্যাক, ফিরে এসো, নিজেকে শুধরে নাও। এটি শুধুমাত্র একটি কি বলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ নয়, এটি শুধুমাত্র একটি ন্যাচারাল ক্যালামিটি নয় যে একটি গাছে আরেকটি গাছে ঘর্ষণ হয়ে গেল আর তাতে দাবানলের সৃষ্টি হলো। কেন এতদিন হয়নি? আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হচ্ছে যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। জলস্থলে যত ধরনের বিপর্যয় সৃষ্টি হয়, হে মানব তোমার পাপাচার এবং কিছু কিছু পাপাচারের লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমাদেরকে মজা চাখায় যাতে তোমরা ফিরে আসতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাতে তোমার এই গজব এবং আযাব যেটি সমস্ত পর্যায়ের মানুষকে গ্রাস করবে, এই আযাব ও গজব থেকে আমরা পরিত্রাণ পাই, তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হামিদা ওয়া মুসাল্লি আলা মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীব্যাপী মুসলমানদের শুধুমাত্র সমস্যা নয়, এই সমস্যা সমস্ত পর্যায়ের মানুষ ভুগছে এবং তারা হাহাকার করছে যে কে আমাদের রাস্তা দেখাবে। আজকে শিক্ষার নামে কুশিক্ষার প্রচার এবং প্রসার এমন এক পর্যায় পর্যন্ত এসেছে যে আপনার ছেলে মেয়েকেও এখন অজান্তেই তারা যে শিক্ষা দিচ্ছে তা হচ্ছে যে পুরুষে পুরুষে সম্পর্ক করা ঠিক আছে, সমস্যা নেই, মেয়েতে মেয়েতে সম্পর্ক করা ঠিক আছে। তার মানে পুরুষ এবং নারী এই যে সম্পর্ক, আল্লাহর একটা বিধান, আল্লাহর একটা নিয়ম, প্রকৃতির নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে নির্ধারিত নিয়ম স্বামী স্ত্রী, সেই সম্পর্ককে তো নষ্ট করে ফেলেছেই, বরং এই জিনিসকে প্রমোট এবং প্রচার এবং প্রসার করা হচ্ছে বিভিন্ন কার্টুনের মাধ্যমে। সেই হলিউডের কার্টুন যেখানে আজকে আগুনে জ্বালা জ্বলছে, তার মাধ্যমে তারা প্রচার এবং প্রসার করছে। এটি নতুন কোনো জিনিস নয়, এটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশা। স্মরণ করো লূতের কথা। তারা কি করেছিল? তারা প্রকাশ্য ফাহিশ কাজে লিপ্ত হয়েছিল। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। তারা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদেরকে পছন্দ করে ফেলেছিল। এটা কয়েক হাজার বছরের আগের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাজার বছর আগের কথা, বস্তা পচা জিনিস। সেইটিকে এখন প্রচার এবং প্রসার করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং বলা হচ্ছে এটি আধুনিকতা। নাম কি দেওয়া হয়েছে? এলজিবিটিকিউ। এটা সংক্ষেপে, এল হচ্ছে লেসবিয়ান, মহিলাই, জি হচ্ছে গে, পুরুষে, বাইসেক্সুয়াল, বি হচ্ছে বাইসেক্সুয়াল, পুরুষ এবং মহিলা উভয়কে, টি হচ্ছে ট্রান্সজেন্ডার, যারা পুরুষ থেকে মহিলা হয়ে যায়, নারী এবং নারী থেকে পুরুষ হয়ে যায় অপারেশনের মাধ্যমে, কিউ হচ্ছে কুইর, তারপরে আবার কোশ্চেন চিহ্ন, মানে এর কোনো শেষ নেই। এটি আপনার সন্তানকে, আপনার আগামী প্রজন্মকে ভরে দেওয়া হচ্ছে শিক্ষার নাম দিয়ে। ঠিক আছে, মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার পছন্দ, আমার জীবন আমার পছন্দ। আমি যদি পুরুষকে পছন্দ করি ওকে, আমি যদি মেয়েকে পছন্দ করি তাও ওকে। এটি হচ্ছে সেই কয়েক 5,000 7,000 বছর আগের সেই বস্তা পচা জিনিসকে ওরা প্রমোট করছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটি আগুন লাগিয়ে দিয়েছেন এবং সেই আগুনে ভস্মীভূত এখন সেই হলিউড শহর হচ্ছে কবরস্থানে রূপান্তরিত হয়েছে। এটির জন্য হাসির কিছু নেই, এটি হচ্ছে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক দিক নির্দেশনা, আমাদের জন্য টার্ন ব্যাক করা, আমাদের জন্য সেই বস্তা পচা জিনিসকে গ্রহণ না করার একটি দিক নির্দেশনা শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কওমকে কিভাবে ধ্বংস করেছেন সূরা হাক্ক আপনি পড়বেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ
তারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিল। কিয়ামত নয়, এই লস অ্যাঞ্জেলেসের কয়েকদিন আগের মাত্র 5 থেকে 6 দিন, দাবানলে 5 থেকে 6 দিন আগে এটি বড় বিশাল বড় সেলিব্রিটিদের কি বলে জমায়েত হয়েছিল। সেইখানে শুনছি যে কয়েকটা জিনিসের টিক মারছে, যে কত কটা অস্কার পাওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসে, এত কয়টা এইখানে, মানে তারপরে বলা হচ্ছে যে কারা কি কি অ্যাচিভ করেছে সেটিতে ঠিক। তারপরে বলছে গড সৃষ্টিকর্তা, তার অবস্থান কি 0। তখন একজন মহিলা যে উপস্থাপন করছে সেই উপস্থাপিকা বলছে, লস অ্যাঞ্জেলেস ওয়েলকাম টু গডলেস সিটি অফ আমেরিকা, আমেরিকার গডলেস সিটি। গডলেস সিটি মানে সৃষ্টিকর্তাহীন এই সিটিতে আপনাকে স্বাগতম। সৃষ্টিকর্তাহীন এই সিটি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সৃষ্টিকর্তাহীন এই সিটি, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। কাছে কাছে ঘর্ষণ লাগিয়ে দিলেন, স্ফুলিঙ্গ তৈরি হলো, দাবানল সৃষ্টি হয়ে গেল। মাত্র 3 দিন আগের সেই জাঁকজমকপূর্ণ হাসা খেলা হাস্যজল সেই শহর কবরস্থানে রূপান্তরিত হয়েছে। মানুষের মৃত্যু দুঃখের, যারা মারা গেছে তাদের দুঃখ, সেটি দুঃখের, সেটি কষ্টের। গাজা সেই ছোট্ট শিশুটি যেটি মারা গেছে সেটিও অতটুকুই কষ্টের। হাজার হাজার 41,000 শিশুকে সেখানে হত্যা করা হয়েছে, সেইটিও অত্যন্ত বেশি দুঃখের। গাজার সেই শহরকে কবরে রূপান্তরিত করা হয়েছে, সেখানে যে কত লাশ এখনো চাপা পড়ে আছে সে আল্লাহই ভালো জানে। কত বছর পর্যন্ত সেই ধ্বংসস্তূপ থেকে যে লাশ বের হবে সেটি সৃষ্টিকর্তাই ভালো জানে। এখন কেবলই যুদ্ধবিরতির ঘটনা এসেছে, সিজ ফায়ারের করেছে, সেইখানে এক রাজনীতি চলছে, সেটি তো আপনাদের বোঝার দিক না। কিন্তু আমি যে কথাটা এখানে বলতে চাইছি, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ, সামুদ এবং আদ 2 কওম কিয়ামতকে অস্বীকার করেছিল। কি করলেন আল্লাহ? ফাম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ সম্প্রদায়কে আল্লাহ ভয়ানক আযাবে, মহাপ্রলয়ের ভয়ঙ্কর এক আওয়াজে তাদেরকে শুধু আওয়াজে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। ফাউহলিকু, হালাক করে দিয়েছে আওয়াজ, এমন আওয়াজ দিয়েছেন সব শেষ, একদম সাইলেন্ট একটা আওয়াজ দিয়েছেন, সব একদম। তারপরে অংশ আল্লাহ বলছেন ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, এই হাওয়া বহনের ইতিহাস কোরআনেও আল্লাহ দিয়েছেন। হাওয়া বহনটা শুধু না, হাওয়াটা আযাব হতে পারে। ওয়া আম্মা সামুদ, এবং সামুদ সম্প্রদায়কে আল্লাহ কি করেছিলেন? বিরিহিন সারসারিন আতিয়া, ঝঞ্ঝা বায়ু, ভয়ঙ্কর এক শীতল, মানে শীতল এক বায়ুর মাধ্যমে তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। পরের অংশে আল্লাহ বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ, 7 দিন 7 রাত এবং 8 দিন তাদের উপরে হাওয়া বহানো হয়েছিল। তাদেরকে তুমি দেখতে যে মূল ছাড়া খেজুরের গাছের মতো লম্বা লম্বা মানুষ তারা পড়েছিল। মানে সামুদের সেই সম্প্রদায়ের নবী বলল যে তোমরা ফিরে এসো, এই গুনাহ থেকে তোমরা ফিরে এসো, তোমরা আল্লাহকে অস্বীকার করিও না। তারা বললো আমরা তো অত্যন্ত শক্তিশালী, আমাদের কি হবে, আমাদের কিচ্ছু হবে না। যখন এই হাওয়া বইতে শুরু করলো, মুফাসসিরিন ইকরামগণ বলছেন যে তারা নিজেদেরকে মাটির মধ্যে পুঁতে ফেললো, শক্ত মাটিতে এক ধাপ দিয়ে এতখানি, বলে এতখানি ঢুকে পড়বো, কিছু হবে না, আমরা এমন শক্তিশালী জাতি, বিশাল স্ক্রাইপার তৈরি করেছি, বড় বড় বিল্ডিং তৈরি করেছি, তারপরে ভূমিকম্প নিরোধক বিল্ডিং তৈরি করেছি। তারা বলে ভূমিকম্পে কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না। তারাও বলেছিল কিচ্ছু হবে না, আল্লাহ এত শক্তি দিয়েছে আমাদের, মাটিতে ধাপ দিয়ে এতটা ঢুকে পড়েছে, বলে কিচ্ছু হবে না। আল্লাহ তাদের এই দিকটা রেখেই দিয়েছেন, উপর কেটে পালিয়ে গেছিল। এই দিক ছিল মাটিতে ভরা, উপর কেটে নিঃশেষ। ওয়া আম্মা সামুদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া থামানিয়াত আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম উম্মাহ, মুসলিম ভাই সকল, এই সমস্ত কিছু ঘটনামান যে বিষয়গুলি, এটি আমাদের জন্য শিক্ষা। আমরা শিক্ষা অর্জন করি, আমরা জ্ঞান অর্জন করি, এবং আমরা আমাদের দায়িত্বগুলো বুঝে নিই। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে আল্লাহর এই দ্বীনকে, ইসলামকে প্রচার এবং প্রসারের জন্য নিজেকে আবদ্ধ করি, প্রচার এবং প্রসার করি, প্রপাগান্ডার বিরুদ্ধে দাঁড়াই, কথা বলি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এরই মাধ্যমে আমরা সফলকাম হতে পারি এবং দুনিয়া আখিরাত উভয় স্থানেই সম্মানিত এবং মর্যাদাবান হতে পারি।